নমস্কার বন্ধুরা, জবাব ডিসা নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ, যেটা তোমাদের ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে জারি হয়েছে, যেখানে বিশাল শূন্যপদে ছেলে মেয়েকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে কোনো রকমের রিটেন এক্সাম দিতে হচ্ছে না, লিখিত পরীক্ষা নেই, সাথে তোমাদের ইন্টারভিউ সেটাও তোমাদের দিতে হবে না। তাহলে নিয়োগ প্রক্রিয়া কি থাকছে? লিখিত পরীক্ষা, ইন্টারভিউ তো কিছুই নেই, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমরা এখানে সরাসরি নিযুক্ত হতে পারবে। না লিখিত পরীক্ষা, না ইন্টারভিউ, কিচ্ছু হবে না। শুধুমাত্র তোমাদের 10 পাসের যে নাম্বার রয়েছে সেই মাধ্যমিকের নাম্বারের ওপর বেস করে একটা মেরিট লিস্ট তৈরি হবে। যাদের নাম আসবে তাদের কিন্তু সরাসরি সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে, যেখানে প্রচুর শূন্যপদ রয়েছে। এবং তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। 23 জেলার যে কোনো প্রান্ত থেকে, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে পোস্ট সংক্রান্ত যাবতীয় ডিটেলস, কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়ে A to Z ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ডিটেলসে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাতে চাই, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তার আগে বলতে, যেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা আসো তাহলে কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে, যেটা নিয়ে আজকে আমি কথা বলছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি নোটিফিকেশন তোমরা ডাউনলোড করতে পারবে। তো এখানে ফার্স্ট অফ অল তোমাদের সাথে শেয়ার করতে চাই ইম্পর্টেন্ট ডেটস গুলো কি রয়েছে। তো 25/11/2025 থেকে 24/12/2025 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। 24 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। ডিসেম্বরের 24 তারিখের মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করতে হবে। এবং সবসময় চেষ্টা করবে লাস্ট ডেট গুলোকে অ্যাভয়েড করার, মানে লাস্টের এই 24 তারিখটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আগেই, তার মানে 24 তারিখ আসার আগেই কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবে। এবার তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে, তার মধ্যে বুঝে শুনে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করো। কারণ এখানে তোমাদের কোনো রকমের দেওয়া হবে না এডিট উইন্ডো, অর্থাৎ তোমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তোমরা কিন্তু কারেকশনের কোনো স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে তখন সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবং এখানে এক্সপেক্টেড ডেট অফ ডিসপ্লে অফ মেরিট, অর্থাৎ কারা কারা এখানে কাদের নাম মেরিট লিস্টে উঠলো সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে তোমরা জানতে পারবে। একটা মাসের নাম বলা আছে, এক্স্যাক্টলি ডেট কিন্তু ডিক্লেয়ার করা নেই। ডিসেম্বর পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন, জানুয়ারি বাদ দিয়ে ফেব্রুয়ারিতে 2026 ফেব্রুয়ারিতে তোমরা কিন্তু মেরিট লিস্টটা পাবে। এবং সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, তারপর তারা সরাসরি নিযুক্ত হবে। এবং এখানে তোমাদের যে বয়স সেটা কিন্তু 24/12/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করতে হবে। 24/12/2025 অর্থাৎ অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করতে হচ্ছে। এবং এখানে যে আপার এজ লিমিট রয়েছে, সেখানে SC/ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড় পাবে। অর্থাৎ যে এখানে ম্যাক্সিমাম এজ লিমিটটা দেওয়া রয়েছে তার সাথে কিন্তু +5। এবং OBC হলে 3 বছরের ছাড় পাবে, সেক্ষেত্রে OBCরা +3 হিসাব করে নেবে। সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর যাদের ডিসেবিলিটি রয়েছে সে সমস্ত প্রার্থীরা 10 বছরের ছাড় পাবে, তো তারা কিন্তু একটা ছাড় পেয়ে যাচ্ছ। এবং বাকি এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। অ্যাপ্লিকেশন একটা ফিস তোমাকে দিতে হচ্ছে তোমাদেরকে, সেটা হচ্ছে নন রিফান্ডেবল, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু ফেরত পাবে না। অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে 100 টাকা। এবং এই 100 টাকা অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস চলাকালীন তোমাদের দিতে হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবে, SC/ST, PWD এবং এনি ক্যাটাগরির ওমেন ক্যান্ডিডেট, মানে যে কোনো ক্যাটাগরির ওমেন ক্যান্ডিডেট, তাদের কিন্তু কোনো রকমের ফিস দিতে হবে না। তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। শুধুমাত্র জেনারেল এবং OBC যারা মেল প্রার্থী রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা দেবে, বাকি কিন্তু কাদেরকেও পয়সা দিতে হবে না। এবং সম্পূর্ণ অনলাইন তোমাদের এখানে যে অপশন গুলো রয়েছে, দেখো ক্যাশ, চেক, মানি অর্ডার যা যা রয়েছে, মানে এগুলাতে কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। অনলাইন অ্যাপ্লিকেশন যেটা প্রসেস, ট্রানজাকশন প্রসেস থাকে তার মাধ্যমে হবে। এবার দেখো মোড অফ সিলেকশন বলে দিয়েছে। তো দেখো এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেটা তোমাদের বলে দিই।
দ্য প্রসিডিওর অফ এঙ্গেজমেন্ট অফ ক্যান্ডিডেট উইল অ্যাজ আন্ডার, বলা রয়েছে স্ক্রিনিং অ্যান্ড স্ক্রুটনি অফ দ্য অ্যাপ্লিকেশন, মানে জাস্ট খালি স্ক্রিনিং এবং স্ক্রুটনি হবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি, অ্যান্ড দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অফ ভাইবা অর তোমাদের এখানে কোনো রকম রিটেন টেস্ট হচ্ছে না, ভাইবা হচ্ছে না, কিচ্ছু না, জাস্ট ফর স্ক্রিনিং এবং স্ক্রুটনি হবে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তাহলেই কিন্তু তোমাদেরকে এখানে সরাসরি নেওয়া হবে। মাধ্যমিকে মিনিমাম 50% তোমাদের লাগবে, তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার স্কোপ রয়েছে। এবারে প্রসেসটা সম্পূর্ণ দেওয়া রয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে যাবার পরে তোমাদের এখানে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে অপশনটিতে যাবে, সেখানে তোমাদের নাম, ফাদার্স নেম, কমিউনিটি, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, মেল আইডি, ডেট অফ বার্থ এক এক করে দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা পাসওয়ার্ড জেনারেট হবে এবং মেল আইডি এবং মেসেজে সেই পাসওয়ার্ডটা আসবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার তোমাকে দিতে হবে। তারপরে দেখো ক্যান্ডিডেট ড্যাশবোর্ড, তোমাদের এখানে পেমেন্টের অপশন আসবে, যেখানে কিছু ডকুমেন্টসও তারপরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইন ফিস পেমেন্ট করার পর তোমাদের কিন্তু ফটোগ্রাফ, সিগনেচার, থাম ইমপ্রেশন দিতে হবে, যেটা 10 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাট অথবা, এবং সেভ নেক্সট জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর সেভ নেক্সট অপশনটিতে যাবে, তারপরে কিন্তু তোমাদের এডুকেশন আর কোয়ালিফিকেশন, কাস্ট, পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে, এক্স সার্ভিসম্যান হলে সেগুলো ইনফরমেশন দিতে হবে। এবং অ্যাপ্লিকেন্ট কমপ্লিট করার পর কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটির একটা প্রিন্ট আউট বের করে রাখবে এবং ফিস পেমেন্টের যে স্লিপটা সেটা কিন্তু অবশ্যই বের করে রাখবে, কারণ যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু দেখাতে হতে পারে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট লেফট থাম ইমপ্রেশন দেবে না বা ফটো সিগনেচার যাদের থাকবে না, তাদের কিন্তু সম্পূর্ণটাই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তাই ফটোগ্রাফ, লেফট থাম ইমপ্রেশন, তারপর ধরো সিগনেচার 10 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এগুলো দিতে হবে। বাকি ডকুমেন্টস গুলো তোমাকে আপলোড করতে হবে, প্রিন্ট আউট তো অবশ্যই করতে হবে। এখানে সম্পূর্ণ বলা রয়েছে কি কি লাগছে ডকুমেন্টস দিতে। তো এখানে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তুমি চাইলে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো। এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিক, কারণ বেসিক তোমাদের মাধ্যমিক পাস লাগছে। এছাড়াও যাদের আইটিআই করা রয়েছে তাদের সেই আইটিআই সার্টিফিকেট এনসিভিটি বা এসসিভিটির আন্ডারে যদি করা থাকে, কাস্ট সার্টিফিকেট যদি তোমার প্রপার কাস্ট সার্টিফিকেট থাকে, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান যে ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো সেটার সার্টিফিকেট তোমাকে অবশ্যই দিতে হবে। যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ইনফরমেশন তোমাকে দিতে হবে, মানে যা যা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ দিতে হবে। এখানকার যে এজ লিমিট সেটা তোমাদেরকে বলি, এখানে ম্যাক্সিমাম তোমাদের মানে মিনিমাম 15 থেকে ম্যাক্সিমাম 24-এর মধ্যে বয়স হতে হবে। 15 থেকে 24-এর মধ্যে যাদের বয়স, এবং তোমাদের কিন্তু +5 হিসাব করে নেবে যারা এসসি এসটি, এবং 3 বছর হিসাব করে নেবে যারা ওবিসি। তাহলে ওবিসি হলে পরে তোমরা কিন্তু 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছো, আর হচ্ছে 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, এবং পিডাব্লিউডি হলে তো 10 বছর করতে পারছো। তো এই অনুযায়ী তোমরা কিন্তু নিজেদের বয়সটা একবার ক্যালকুলেট করে নেবে। এবং এখানে প্রচুর শূন্যপদ রয়েছে, বিভিন্ন ডিভিশন ওয়াইজ শূন্যপদ রয়েছে। ইউআর, এসসি এসটি, ওবিসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং এখানে 5000-এরও বেশি শূন্যপদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, 5000-এরও বেশি পদ রয়েছে। এবং এখানকার যে কোয়ালিফিকেশন আছে, এডুকেশনের কোয়ালিফিকেশনটা দেখো, 10+2 সিস্টেমে তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস থাকতেই হবে। মিনিমাম মাধ্যমিক পাস, যেখানে মিনিমাম 50% মার্কস তোমার লাগবে, 50% বেসিক মার্কসটুকু না থাকলে তোমার কিন্তু হবে না। এবং 18/11/2025 এই তারিখ অনুযায়ী তোমার কমপ্লিটলি মাধ্যমিক পাস থাকতে হবে। এবং অবশ্যই মাধ্যমিক পাসের পাশাপাশি যারা আইটিআই করেছো এনসিভিটি বা এসসিভিটির আন্ডারে, তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। যারা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই এর যে রেজাল্ট অ্যাওয়েটেড ক্যান্ডিডেট কিন্তু এলিজিবল নয় অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। বয়স সীমা তো বলাই রয়েছে, এবং অ্যাপ্লিকেশন কিন্তু করতে হলে 24/12/2025-এর মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। এবং 24/12/2025 অনুযায়ী তোমার কিন্তু বয়সটিও ক্যালকুলেট করা হচ্ছে। তো এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলাই রয়েছে। আর এখানে বলতে চাই, তোমাদের কিন্তু ফার্স্ট অফ অল তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ বেসিসে ট্রেনিং হবে ফার্স্ট অফ অল। এবং এই ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে, এবং স্টাইপেন্ড কিন্তু তোমাদের থাকবে 7 থেকে 8 হাজার টাকা তোমাদের কিন্তু স্টাইপেন্ড থাকছে। এবং
1 বছর ট্রেনিং এর পর তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেটের থ্রুতে তোমরা কিন্তু সরাসরি রেলে পার্মানেন্ট যে কোনো পোস্টে তোমরা কিন্তু চাকরি পাবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে, যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই রেলের বিভিন্ন রকম ক্ষেত্রগুলোতে জয়েন করার জন্য, যারা দীর্ঘদিন ধরে বসে, তাদের বলবো অবশ্যই এই ট্রেনিং গুলো কমপ্লিট করে রাখো। তাতে করে কিন্তু তোমরাই লাভবান হবে। আর এগুলোতে কিন্তু সত্যি অনেক ফেসিলিটি থাকে। আর অবশ্যই যারা ভিডিও দিচ্ছ তারা ঝটপট তোমাদের লোকাল স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। যারা মাধ্যমিক পাশের যেগুলো টিকিট এজেন্ট যেগুলো রয়েছে সেইগুলো পোস্টে যারা কাজ করতে চাইছো লোকাল স্টেশন গুলোতে, অবশ্যই তারা আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের লোকাল স্টেশনের নাম। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।